আমি মনে করি না যে শাকিব খান মানেই বড় সিনেমা। দেড়শো হলেই নিশ্চয়ই শাকিব খানের ছবি চলবে না। কন্টেন্ট নিয়ে আমরা কতটুকু ম্যাজিক দেখাতে পারছি। সিনেমার বাজেটটা আসলে কত? বাংলাদেশে তো এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, অনেক বাজেটের ছবিও কিন্তু অনেক সময় চলে না, কিন্তু আপনার সিনেমার বাজেটটা অ্যানসারটা কি ভাই আপনি দিবেন না আমি দিব? আমি দিব। ধরা যাক মানে এই সময় আমরা যদি আমাদের পাশের দেশের কথাই ভাবি, পাশের দেশের মানে অনেকগুলো প্রদেশের সবগুলো প্রদেশের কথাই বলি, তাদের মিনিমাম এক একটা সিনেমার বাজেট 100 থেকে 200 কোটি টাকা মিনিমাম, একটা মোটামুটি ভালো সিনেমা। তো আমাদের দেশে কি 100-200 কোটি টাকা বাজেটের সিনেমার বাজার আছে? নেই। কিন্তু তো আমি যেটা বিশ্বাস করি যে আমাকে ফাইটটা দিতে হবে আমার কন্টেন্ট দিয়ে, আমার মাথা দিয়ে। আমি কিন্তু 200 কোটি টাকা বাজেট দিয়ে একটা ছবি বানাই, সেই ছবিটার কিন্তু কোনোভাবেই টাকাটা আমি তুলে আনতে পারবো না, কারণ আমাদের ওই বাজারটাই নেই। যার কারণে আমি মনে করি যে সিনেমার মানে আমাদের সিনেমার ওয়েটা হওয়া উচিত যে কন্টেন্ট নিয়ে আমরা কতটুকু খেলতে পারছি, কন্টেন্ট নিয়ে আমরা কতটুকু ম্যাজিক দেখাতে পারছি। আমরা আতুর বিবি লেনে কিন্তু সেই চেষ্টাটা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে কন্টেন্ট নিয়ে, বেশ করে কন্টেন্ট এবং অভিনয় এবং লোকেশন। একটা সিনেমা প্রথমত দেখার বিষয়, কিন্তু সিনেমাটা যেন চোখের আরাম হয়, একটা গল্প যেন থাকে, মানুষকে যেন সে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। আমরা চেষ্টা করেছি সেই ম্যাজিকটাই এখানে দেখাবো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের কন্টেন্টটি অনেক ভালো, কিন্তু ঈদে মুক্তি প্রতীক্ষিত অলরেডি অনেকগুলো সিনেমা আছে, বরবাদ আছে, জঙ্গলি আছে, দাগি আছে, সব বড় বড় প্রোডাকশন হাউসগুলো করছে। আপনি একটা ভালো কন্টেন্ট বানালেন কিন্তু আপনি হল পেলেন না, বরবাদের জন্য অলরেডি বুকিং হচ্ছে, তো ধরেন হল পেলেন না, সেক্ষেত্রে এই কন্টেন্টটা মানুষ দেখবে কিভাবে? আপনি তো ভালো কন্টেন্ট বানিয়েছেন কিন্তু হল পাবেন বা কি এক্সপেকটেশন বা কত দূর আগালেন, যেহেতু এখন আপনারা ট্রেলার রিলিজ করেন একটু? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের দেশের ব্যবসা সফল সিনেমাগুলোর মানে ইতিহাস, আপনি যদি বেদের মেয়ে জ্যোৎস্নার কথা ধরেন, বেদের মেয়ে জ্যোৎস্না কিংবা হঠাৎ বৃষ্টি কিংবা যে সিনেমাগুলোর শুরুর দিকের রিলিজের হল ছিল 2টা 3টা 4টা 5টা, মানে কেন ছিল? কারণ পাশাপাশি অনেক বড় বড়, আপনারা যেটাকে বড় ছবি বলছেন, বড় সিনেমা বলছেন, আমি মনে করি না যে শাকিব খান মানেই বড় সিনেমা। আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি যে বড় সিনেমা আসলে কোনটা। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী বাংলাদেশে ঈদের সময় অন্তত 150 হল খুলে যায়, কিংবা 150 হলে মিনিমাম ছবি চলে। 150 হলেই নিশ্চয়ই শাকিব খানের ছবি চলবে না। তো আমরা যদি 8টা-10টা হলও পাই, এবং আমি বিশ্বাস করি যে একটা কোনো জায়গা থেকে এই সিনেমার একটা আওয়াজ উঠবে যে হ্যাঁ এটা একটা ভালো সিনেমা। এবং আমি এটাও বিশ্বাস করি যে ভালো সিনেমা কোনো এক জায়গা থেকে মানুষ যদি বলে এটি ভালো সিনেমা, তো সবখানেই সেই সিনেমার দর্শক আসবে। আমি এটা বিশ্বাস করি, কারণ অতীত কিন্তু এটাই বলে, আমাদের সিনেমার অতীতটা এটাই বলে।